আসসালামু আলাইকুম গাইজ, আমি মাহাদি হাসান, রিমল প্রপার্টিজের ডিরেক্টর বলছি। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব ঢাকা ইনভেস্টমেন্ট হটস্পট ম্যাপ 2026। কোন এরিয়াগুলোতে ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনা বেশি বা ইনভেস্টমেন্ট করলে এটা একটা ভালো প্রসপেক্ট হবে আপনাদের জন্য, এই জিনিসটা নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। সো ফার্স্ট অফ অল, ঢাকার প্রপার্টিটা মেনলি কী নিয়ে ড্রিভেন, এই জিনিসটা আমরা যদি একটু বুঝি তাহলেই আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে কোন জায়গাটাতে আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত বা ইনভেস্টমেন্ট করলে ভালো হবে। সো ফার্স্ট অফ অল, ধরুন আমাদের প্রপার্টি মার্কেটটা মেনলি এখন বর্তমানে যেটা ড্রিভেন বাই মেট্রো রেল, তারপর ট্রান্সপোর্টেশন, কানেক্টিভিটি, নতুন রোডস, এক্সপ্রেসওয়েজ, তারপর হচ্ছে প্ল্যান্ড টাউনশিপ ডেভেলপমেন্ট যেই জায়গাগুলোতে হচ্ছে, তারপর ফ্যামিলি লিভিংয়ের ডিমান্ড কীরকম, তারপর হচ্ছে সেই জায়গায় রেন্টাল ডিমান্ডের গ্রোথটা কীরকম। এই জায়গাগুলো আপনি যদি জাস্ট একটু বুঝতে পারেন তাহলেই বুঝবেন যে কোন এরিয়াগুলোতে আপনার ইনভেস্টমেন্টের জন্য উপযোগী এবং আপনার জন্য ভালো হবে। সো 2026 থেকে 2030-এর মধ্যে টাইমলাইনে যদি আমরা চিন্তা করি তাহলে কয়েকটা আমরা টিয়ারে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে টিয়ার 1 হটস্পট যেই এরিয়াগুলো, যেখানে হচ্ছে আপনার স্ট্রং গ্রোথ এবং লোয়ার রিস্ক, এগুলোর মধ্যে হচ্ছে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। ঠিক আছে? সো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াটা কেন? সো বসুন্ধরা হচ্ছে একটা প্ল্যান্ড টাউনশিপ, তাদের এই জায়গাটা খুবই সেফ অ্যান্ড সিকিওর। গুলশান বাড়িধারার যেই কানেক্টিভিটিটা, এটা বুঝতেই পারছেন। তারপর হচ্ছে হাই রেন্টাল ডিমান্ড, সেই জায়গায় অলওয়েজ রেন্টালের ডিমান্ড রয়েছে। আর প্রিমিয়াম ফ্যামিলি লিভিং একটা ট্রেন্ড আছে সেখানে। তাই সেই জায়গাতে আপনার যদি মিড টু লং টার্ম সেফ গ্রোথ চান অথবা আপনার ভালো রেন্টাল ইনকাম চান, সেক্ষেত্রে আপনি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে ইনভেস্ট করতে পারেন। অ্যান্ড তাদের রাস্তাঘাটও বড় আছে, প্ল্যান্ড আছে, তারপর মোটামুটি সিকিউরিটিও খুব ভালো বসুন্ধরার ভিতর। তো আপনি সেটা দেখতে পারেন। বেস্ট হচ্ছে আপনার ফ্যামিলি অ্যাপার্টমেন্টের জন্য, আমার ফ্রেন্ডও থাকে সেখানে। তারপর প্রিমিয়াম মিড রেঞ্জ বায়ার্সরাও থাকে বসুন্ধরাতে। সো স্ট্রং অ্যাপ্রিসিয়েশন হওয়ার চান্সেস রয়েছে। সেকেন্ড যে এরিয়াটার কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার উত্তরা। উত্তরা হচ্ছে মেট্রো ফোকাসড এরিয়া। তো উত্তরা কেন ভালো হবে সেটা হচ্ছে মেট্রো রেলের কারণে অলরেডি প্রাইস চেঞ্জিং শুরু হয়ে গিয়েছে উত্তরার। তারপর হচ্ছে হিউজ ফ্যামিলি ডিমান্ড, প্রচুর মানুষ সেখানে থাকছে এখন। এয়ারপোর্টের কানেক্টিভিটি এটা তো না বললেই নয়। আর হচ্ছে রেন্টাল মার্কেটটাও খুব ভালো উত্তরার, অলওয়েজ রেন্টাল ডিমান্ড থাকে। তো উত্তরের বেস্ট জোনগুলো হচ্ছে আপনার মেট্রো স্টেশনের পাশে যেই সেক্টর জোনগুলো রয়েছে বা এক্সটেনশন এরিয়াগুলো, এই এরিয়াগুলো আপনারা দেখতে পারেন। এখানে এখনও একটু একটু প্রাইস আপনার অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে পাওয়া যাবে। অনেক ডেভেলপার্সরাই কাজ করছে। আমি গিয়েছিলাম কয়েক বছর আগে, না কয়েক বছর না অ্যাকচুয়ালি, কয়েক মাস আগে গিয়েছিলাম, তখনও দেখেছি খুব ভালো ডেভেলপমেন্ট হচ্ছে সেই জায়গাটাতে। তারপর ধানমন্ডি ফ্রেঞ্চ এবং শেরেবাংলা রোড যে বেল্ট এরিয়াগুলো, মানে ওয়েস্ট ধানমন্ডি, এই জায়গাটাও আপনারা দেখতে পারেন। আমি 3 নম্বর বলবো এই এরিয়াটা ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো। বিকজ হচ্ছে আপনার ফার্স্ট অফ অল এটা হাজারিবাগ সংলগ্ন এরিয়ার পাশেই একেবারে। সো হাজারিবাগ যেহেতু আগে আপনার ট্যানারি এরিয়াস ছিল, রাইট? সো হাজারিবাগ থেকে কিন্তু সব মুভ করে আপনার সাভারে চলে গিয়েছে ট্যানারিজ। সো এই এরিয়াটা আপনার গত সরকার ট্রাই করেছিল একটা আরবান জোন বানানোর জন্য, বাট তারপর তো পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে আমাদের দেশে একটু ডিফারেন্ট সিচুয়েশন চলে এসেছে, রাইট? তো বাট যাই হোক, ট্যানারিজগুলো যেহেতু মুভ করে চলে গিয়েছে, আমি দেখেছি অনেক অনেক বড় বড় ডেভেলপার্স লাইক নাভানা, তারপর হচ্ছে আরও অনেকেই অনেকগুলো জায়গা বুক করে রেখেছে ফার্স্টে থেকেই। আর ট্যানারিগুলো কিন্তু বড় বড় জায়গা ছিল, লাইক ধরুন 70 থেকে 100 কাঠা। সো তারাও হচ্ছে আপনার গেটেড কমিউনিটি বানাবে এই জায়গাটাতে। যেমন হচ্ছে উত্তরাতে আমি এই এরিয়াটার কথা না বললেই নয়, যেটা হচ্ছে রূপায়ণ সিটি। রূপায়ণ সিটির নাম তো আমরা অলরেডি শুনেছি, রাইট? সো রূপায়ণ সিটি কিন্তু সেই রকম একটা প্রজেক্ট বানিয়েছে। আমি গিয়েছিলাম, আমার ওয়াইফের একটা ফ্রেন্ড সেখানে ফ্ল্যাট কিনেছে, তো আমি ভিজিট করতে গিয়েছিলাম। অ্যান্ড অ্যাবসলিউটলি মানে অ্যামেজিং, মানে এরকম সুন্দর করে প্রজেক্টটা বানিয়েছে তারা। আপনার রাস্তাটা যে পরিমাণ সুন্দর, তারপর হচ্ছে আপনার সুইমিং পুলস, তারপরে বাসাগুলো খুবই নাইস। সো একটা গেটেড কমিউনিটি, আপনি ওখানে বিকেলে হাঁটতে পারবেন, স্কুলস রয়েছে, 2টা মসজিদ রয়েছে, তারপর ইভেন ক্রিমসন কাপের একটা ব্রাঞ্চও রয়েছে। আপনার যদি কফি খেতে ইচ্ছে করে আপনি খেতে পারবেন। সো খুবই মানে নাইস ওয়েতে বানানো হয়েছে টাউনশিপটা।
তো আমি বলবো যে সেরকম আমাদের হাজারীবাগের এখানেও হবে অনেক জায়গাতে আপনার যে বড় বড় 100 কাঠা 150 কাঠা নিয়ে হবে। তারপর বেড়িবাঁধের এখানে আমিন মোহাম্মদ নিয়েছে, তারপর আমরা একটা প্রজেক্ট করছি। তো সবগুলো মিলিয়েই আপনি যদি ভাবেন যে এটা কি ভালো নাকি না, এটা অবভিয়াসলি আমি বলবো যে খুবই ভালো একটা স্পট ইনভেস্টের জন্য। তো আরেকটা পয়েন্ট হচ্ছে আপনার সেন্ট্রাল ঢাকা থেকে খুবই কাছে, আমাদের ধানমন্ডি থেকে খুবই কাছে। সো আপনি মডার্ন সব ফ্যাসিলিটিসগুলো পাবেন, ধানমন্ডির লেক বলুন, ধানমন্ডির হসপিটালস বলুন, ধানমন্ডির স্কুল কলেজেস যেটার জন্য অনেক জ্যাম হয়, বা ধানমন্ডির রেস্টুরেন্টস এটার জন্য অনেক জ্যাম হয়, বাট এগুলোর সব কিছুর অ্যাক্সেস আপনি পাবেন। আর ডিমান্ড অলওয়েজ হাই, ধানমন্ডির খুব কাছাকাছি হয়েও প্রাইসটা কমে পাবেন। তাই আমি বলবো যে এই এরিয়াটা দেখতে পারেন। আরেকটা হচ্ছে আপনাদের বেড়িবাঁধে আমাদের 8 লেন হচ্ছে, ঠিক আছে। এই রাস্তাটা হয়ে গেলে কিন্তু সেখান থেকে খুবই অ্যাক্সেসেবল হয়ে যাবে আমাদের এই বেল্টটা, মানে 5-6 মিনিট দূরে। সো বুঝতেই পারছেন কীরকম মানে ভ্যালুটা বাড়বে উইদিন 5-10 ইয়ার্সের মধ্যে, ঠিক আছে। আর এই জায়গাটা স্মার্ট কেন, কোর ধানমন্ডি তো বুঝতেই পারছেন যে এক্সপেন্সিভ থাকে। আর আপনার এখানে স্টেবল অ্যাপ্রিসিয়েশন থাকবে, তারপর হচ্ছে রিসেল ভ্যালু ভালো থাকবে, আপনি যে কোনো সময় আপনি লিকুইড ক্যাশ বের করতে পারবেন সেল করে। তারপর হচ্ছে আমি নেক্সট যেই এরিয়াগুলোর কথা বলবো এটা হচ্ছে টিয়ার 2 এমার্জিং গ্রোথ জোনস, যেটা হচ্ছে হায়ার রিস্ক আবার হায়ার আপসাইডও আছে, ঠিক আছে। সো এই এরিয়ার মধ্যে হচ্ছে ধরুন আপনি ধরতে পারেন পূর্বাচল নিউ টাউন, যেটা 300 ফিট করিডোরে। সো 300 ফিট রাস্তাটা কে না গিয়েছে বাংলাদেশে এখন, রাইট। সো 300 ফিট মোটামুটি সবারই দেখা, এত সুন্দর প্রজেক্ট হয়েছে 300 ফিটের যে রাস্তাগুলো, মানে সেখানে গেলে মনে হয় যে আমরা বিদেশে চলে এসেছি, রাইট। তো পূর্বাচল নিউ টাউনটাও মানে বাংলাদেশের মধ্যে স্মার্ট সিটি হবে, এটা সবচেয়ে প্ল্যান্ড সিটি হবে এটা। তো খুবই সুন্দর হবে, যদিও মানে গত 40 ইয়ার্স যাবৎ বরাদ্দ চলছে, এখনও অনেক জায়গায় মানে মানে প্রবলেমস রয়েছে, বাট স্টিল পূর্বাচল কিন্তু মানে দেখার মতো একটা সিটি হয়ে গেছে। আমি কিছুদিন আগে পূর্বাচল গলফ ক্লাবে একটা দাওয়াত খেতে গিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের। তো আমি সেখানে যাওয়ার পর মানে দেখতে পারলাম আপনার এত সুন্দর মানে এরিয়াগুলো বানানো হয়েছে, মানে এত ডেভেলপমেন্ট হচ্ছে, খুবই সুন্দর। উইদিন লাইক নেক্সট 10-15 ইয়ার্সের মধ্যে আরও বেটার হয়ে যাবে ঢাকাতে এই এরিয়াটা। সো এটা মানে ম্যাসিভ পটেনশিয়াল কেন, এক নম্বর হচ্ছে রাজুক প্ল্যান্ট মেগা টাউনশিপ এটা, 2 নম্বর হচ্ছে 300 ফিট যে রাস্তাটা, এটার যেই মানে করিডোরটা এটা খুবই সুন্দর। তারপর সামনে হচ্ছে আপনার মানে বাণিজ্য মেলার জন্য যেই জায়গাটা বরাদ্দ রাখা হয়েছে। আর ফিউচার ইনফ্রাস্ট্রাকচার কনসেন্ট্রেশন, মানে এটা ফুল ম্যাচিওর হওয়ার আগেই আপনারা এখানে দেখতে পারেন। আর আমি কিছুদিন আগেও শুনছিলাম যে এখানে আমাদের মানে গত সরকার প্ল্যান করেছিল যে 100 তালা 70 তালা 30 তালা এরকম বিল্ডিং বানানোর কথা ছিল, মানে একটা দেখার মতো এরিয়া হওয়ার কথা ছিল। সো হয়তো এই সরকারও, বর্তমান সরকারও ট্রাই করবে এই জিনিসটা মানে বাস্তবায়ন করার। তো যদি করা হয় বিদেশের মতো আমাদেরও একটা এরিয়া হয়ে যাবে যে দেখার মতো। তারপর হচ্ছে এটার রিস্ক রয়ে গিয়েছে, যেটা হচ্ছে যে কিছু কিছু এরিয়া আন্ডার ডেভেলপড হয়ে গিয়েছে, তারপর কিছু কিছু এরিয়া এখনও বানানো হচ্ছে, কিছু কিছু এরিয়াতে জায়গার মানে কাগজে কিছু প্রবলেম, মানে যারা হাউজিং ডেভেলপার্স রয়েছে, তারপর ল্যান্ড ওনার্স রয়েছে, তাদের মধ্যে কিছু প্রবলেমস রয়ে গিয়েছে, এরকম মানে বসুন্ধরার বাড়িধারার এরিয়াতেও আছে, বাট দেখতে পারেন। নেক্সট হচ্ছে যে এরিয়াটা সেটা হচ্ছে আফতাবনগর। আফতাবনগর কিন্তু ওয়ান অফ দ্য গ্রোয়িং এরিয়াজ। আমি সেই দিনও একজন এর সাথে কথা বলছিলাম, সে একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছে আফতাবনগর এরিয়াতে, আমাকে জিজ্ঞেস করছিল কীরকম প্রসপেক্ট। সো আনফর্চুনেটলি আমি লাস্ট অনেক দিন যাবৎ আফতাবনগরে আমার যাওয়া হয়নি, কোনো কাজ নেই বা পরিচিত নেই। বাট আমি অনেক দিন আগে গিয়েছিলাম যখন, তখনই আমি বুঝতে পারছিলাম যে আফতাবনগরটা একটা গ্রোয়িং এরিয়ার মধ্যে পড়বে, এবং এখানে বেটার রোড কানেক্টিভিটি হচ্ছে। তারপর হচ্ছে আপনার আশেপাশেই তো আপনি অনেক ফ্যাসিলিটি পাচ্ছেন, রাইট। অ্যাফোর্ডেবল এন্ট্রি হবে। তারপর নতুন নতুন ডেভেলপার্সরা বিল্ডিং বানাচ্ছে সেখানে, আপনার বড় যারা ধরুন অ্যাশিওর, তারপর হচ্ছে শেলটেক, তা অনেকেই করছে, ঠিক আছে। পূর্বাচলের এই জিনিসটা আমি বলতে ভুলে গিয়েছি, পূর্বাচলেও কিন্তু আপনার এই যে শেলটেক, তারপর অনেক বড় বড় ডেভেলপার্স যারা আছে সবাই কাজ করছে, এবং সবাই মিলেই ওই জায়গাটাকে ডেভেলপ করছে, এবং খুবই মানে আমার কাছে মনে হচ্ছে যে নেক্সট 10-20 ইয়ার্সের মধ্যে পূর্বাচল একটা মানে থাকার জন্য সেরকম জায়গা হবে। তো আমরা ব্যাক করি আফতাবনগরের পয়েন্টটাতে, সেটা হচ্ছে যে এই আফতাবনগরটা বেস্ট কাদের জন্য, ইয়াং ফ্যামিলিজদের জন্য, ফার্স্ট টাইম ইনভেস্টার্সদের জন্য। যেমন আমি একটা প্রজেক্টের ব্যাপারে শুনলাম যে সেখানে
মানে 1800 স্কোয়ার ফিটে একটা ফ্ল্যাট সেল করা হয়েছে প্রায় 1.5 কোটিতে, মানে 7,000-8,000 টাকা পার স্কোয়ার ফিট এরকম এখনও পেয়ে যাবেন। আর রিস্ক হচ্ছে কিছু কিছু এরিয়াতে আপনার এখনও মানে আনইভেন ইনফ্রাস্ট্রাকচার, মানে সব জায়গায় এখনও ডেভেলপ হয়নি আফতাবনগর এরিয়াটা, বাট আই থিঙ্ক হয়ে যাবে আস্তে আস্তে। সো আপনার তো রাইট নাও দেখলে চলবে না, আপনার ফিউচারটাও দেখতে হবে যে 5 ইয়ার্সে কই যাচ্ছে মার্কেট, 10 ইয়ার্সে কই যাচ্ছে, 20 ইয়ার্সে কই যাচ্ছে। ধরুন ফর এক্সাম্পল আপনি একটা জায়গায় ইনভেস্ট করতে চাচ্ছেন, রাইট? সো সেই জায়গাটার আশেপাশে যদি এখন সরকার বা গভর্নমেন্ট অ্যানাউন্স করে যে সেখানে একটা এই প্রজেক্ট হবে, তখন এই জায়গাটার ভ্যালুটা কিন্তু বেড়ে যাবে, রাইট? তখন যদি ধরুন আমি একটা এক্সাম্পল দিই, আমার বাবা সেদিন বলছিল যে আমাদের এখানে যে বসিলা ব্রিজ, নেক্সট এরিয়াটা এটাই। সো বসিলা ব্রিজ হওয়ার আগে কিন্তু আমাদের কেরানীগঞ্জ আর আমাদের সাইডটা যে আপনার ওয়েস্ট ধানমন্ডি বলুন বা হাজারীবাগ বা এই পাশটা রায়ের বাজার, তো আমাদের এই পাশগুলো কিন্তু ভ্যালু আগেই ছিল বেশি, কিন্তু বসিলার পরে যে ব্রিজের পর যে ওই পাশটা আপনার কেরানীগঞ্জ যেটা উপজেলায় পড়ে গিয়েছে, সেখানে কিন্তু এত ভ্যালু ছিল না। আমার নানারও কিছু জায়গার জমি রয়েছে ওখানে। তো আপনার যখনই ব্রিজটা হলো তখন কি হলো, আপনার দামটা খুব চট করে বেড়ে গেল। হ্যাঁ, তো আপনার বুঝতে হবে যখনই নতুন কোনো প্রজেক্ট আসবে বা এরকম সরকার প্ল্যান করবে তখন কিন্তু জায়গার ভ্যালু খুব দ্রুত বেড়ে যায়। তো এই জিনিসটা মাথায় রেখেই এখন আমি নেক্সট পয়েন্টটা বলছি যে বসিলা মোহাম্মদপুর যে এক্সটেনশন এরিয়াটা, যেমন বসিলার রাস্তা আপনারা যদি যেয়ে থাকেন বুঝতে পারবেন যে কত বড় রোড বানিয়েছে সরকার। ওইখানেও প্রায় 200 ফিট রোড হবে। বসিলা কবরস্থান যেটা আছে আপনার রায়েরবাজার বৌদ্ধভূমি কবরস্থানটা, সেখান থেকে এই রোডটা দিয়ে আপনি যখন বসিলার দিকে যাবেন মোহাম্মদপুরের থেকে, তখন দেখবেন যে কত বড় রোড হয়েছে। যারা যারা আপনারা গিয়েছেন সেই এরিয়াতে আমাকে নিচে কমেন্টে জানাবেন। তারপর হচ্ছে ওই পারেও কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে, আপনার মধু সিটি। তারপর যদিও জায়গা নিয়ে কিছু প্রবলেমস রয়েছে, আমি বলবো যদি কেউ ইনভেস্ট করতে চান সেই এরিয়াগুলোতে ভালো করে কাগজ চেক করে নেবেন, অনেক কাগজে প্রবলেম রয়েছে এসব হাউজিংয়ের। তারপর হচ্ছে আপনার ওখানে অনেকগুলো ডেভেলপারও হয়েছে, বসিলা ডেভেলপার সিটি, তারপর আরও ওয়াশপুর গার্ডেন সিটি, অনেক কিছু হয়েছে এখানে। আপনারা দেখতে পারেন এই জায়গাগুলো এমার্জিং, এখনও অনেক কম প্রাইসে পেয়ে যাবেন। কিছু কিছু জায়গায় যদিও রাজুকের প্ল্যান নেই, বাট এগুলো প্ল্যান ভবিষ্যতে চলে আসবে। যেমন ঢাকা উদ্যানের পর যদি আপনি যান রাইট সাইডে, সেখানে কিন্তু এগুলো আপনার সাভারের আন্ডারে চলে আসে। অনেক জায়গায় আপনার প্ল্যান নেই রাজুকের, হ্যাঁ, বাট অনেকে কনস্ট্রাকশন করে ফেলেছে। এগুলো হয়তো ভবিষ্যতে দিতেও পারে, না হলে আবার ভেঙেও ফেলতে পারে। সো একটু মাথায় রেখেই আপনার ইনভেস্ট করতে হবে। সো বসিলার এগুলো যেহেতু মোহাম্মদপুরের মধ্যেই পড়ে গিয়েছে, এই এক্সটেনশনটা এগুলো রাজুকের আন্ডারে রয়েছে, হ্যাঁ। সো ওয়াচ লিস্ট এরিয়া কী কারণে বলছি, এখানে হচ্ছে 1 নাম্বার এক্সপ্যান্ডিং রেসিডেন্সিয়াল ডিমান্ড, অনেক বেশি রেসিডেন্সিয়াল ডিমান্ড বাড়ছে। 2 নাম্বার হচ্ছে প্রাইস এখনও কম্পারেটিভলি লোয়ার পাবেন। 3 নাম্বার হচ্ছে রিভার ফ্রন্ট এবং ওয়েস্ট ঢাকা, যেটা এক্সপ্যানশন পোটেনশিয়াল রয়েছে। আমাদের গভর্নমেন্ট হয়তো সিটিটা এক্সপ্যান্ড করলে এইসব সাইডেই করবে, কেরানীগঞ্জের দিকটায়। বিকজ আপনারা বুঝতেই পারছেন যে দিন দিন কিন্তু আমাদের ঢাকাতে পপুলেশন বাড়তেই আছে, ঠিক না? পপুলেশন কিন্তু কমছে না। সো সরকার মাঝে প্ল্যান করেছিল যে আমাদের জোন ভিত্তিক বানিয়ে দিয়েছিল যে এই এরিয়াতে এত তালা বেশি তুলতে পারবেন না, যেমন পুরান ঢাকাতে। তো তখন আমাদের কিন্তু মানে যে গত সরকারের সময় জিনিসটা হয়েছিল যে লালবাগে আমরা একটা প্রজেক্ট নিয়েও আবার নেই, হ্যাঁ, বিকজ আমাদের প্ল্যান ছিল যে এটা এত তালা হবে, বাট পরে সরকারের লিমিটেশনে আমরা এত বেশি তুলতে পারতাম না, 6 তালার বেশি, তাই পরে ক্যান্সেল করে দিয়েছি আর কি, হ্যাঁ। এখন আবার চেঞ্জ হয়েছে যদিও। সো নেক্সট পয়েন্ট হবে যেটা টিয়ার 3 এরিয়া, যেগুলো ভ্যালু প্লে, হ্যাঁ, যেটা হচ্ছে বাজেট গ্রোথ বেড। সো ফার্স্ট অফ অল হচ্ছে এটার মধ্যে মিরপুর, স্পেশালি এমআরটি ইনফ্লুয়েন্স এরিয়াস যেগুলো, মানে মিরপুরের কাছে তো আপনার মেট্রো রেল রয়েছে, বুঝতেই পারছেন। যেমন আমাদের একটা প্রজেক্ট আছে সেখানে শেওড়াপাড়াতে, সো সেটার কাছে মেট্রো রেল গিয়েছে এবং ভালো কানেক্টিভিটি, ভালো অ্যাক্সেস। শেওড়াপাড়া স্টেশন রয়েছে, তারপর আগারগাঁও স্টেশন রয়েছে, খুবই ভালো অ্যাক্সেস সেখান থেকে, হ্যাঁ। আর মিরপুরের জোনগুলো কিন্তু প্রচুর ডেভেলপ হয়ে গিয়েছে, যদিও মানে খুবই হিজিবিজি হয়ে গিয়েছে, মানে অনেক বেশি হয়ে গেছে সব কিছু, প্রজেক্ট, কনস্ট্রাকশন, তারপর বিজনেস বলুন, তারপর রাস্তাঘাটে যে পরিমাণ মানে ট্রাফিক থাকে, খুবই বিজি এরিয়ার মধ্যে হয়েছে এখন মিরপুর। বাট এটা বাজেট প্লে এরিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মিরপুর আমি বলবো। সো কেন এটা আরেকবার বলছি, হিউজ রেন্টাল ডিমান্ড, তারপর অ্যাফোর্ডেবল কম্পেয়ার টু অন্য জোনগুলোর থেকে, এবং মেট্রো রেলের যে ইম্প্যাক্টটা। সো আপনার মিডিয়াম বাজেট ইনভেস্টমেন্ট হলে আপনি মিরপুর এরিয়াগুলো দেখতে পারেন। আর এই যেটা বলছিলাম, রিস্ক হচ্ছে কনজেশন, তারপর হচ্ছে আপনার মিক্সড কোয়ালিটি নেইবারহুড, এখানে মানে সেভাবে পূর্বাচল বা আপনি যে অন্য স্মার্ট সিটিগুলো আছে এগুলোর মতন প্ল্যান্ড হয়নি, বাট স্টিল ভালো একটা জায়গা মিরপুর দেখতে পারেন। সো
সিম্পল ইনভেস্টমেন্ট রুল যদি আমি এক কথায় বলি, সেটা হচ্ছে ঢাকাতে আপনার হাইয়েস্ট ফিউচার গ্রোথ ইউজুয়ালি হবে কোথায়, যেখানে আশেপাশে প্রজেক্টস থাকবে, ধরুন মেট্রো স্টেশন, নতুন এক্সপ্রেসওয়ে, প্ল্যান টাউনশিপস, তারপর হচ্ছে আপনার এডুকেশন, হসপিটাল ক্লাস্টার, তারপর হচ্ছে যেই এরিয়াসগুলা মানে প্রিমিয়াম জোন হবে, ঠিক আছে, প্রিমিয়াম জোনের আশেপাশে থাকবে। এবং কোন কোন এরিয়াগুলো আমি আবারও বলছি আপনাকে, যেই এরিয়াগুলো আপনাদের অ্যাভয়েড করা উচিত সেটা হচ্ছে শর্টে বলছি, যেটা হচ্ছে হেভি কনজেশন যেগুলো থাকবে, তারপর হচ্ছে আনপ্ল্যান্ড বা ছোটো নেইবারহুডস যেগুলো, তারপর হচ্ছে আপনার ফ্লাড হয় যেখানে, মানে জলাশয়ে মানে জলাবদ্ধতা হয় যে, তারপর ইন্ডাস্ট্রিয়াল মিক্সড ইউজ জোন যেগুলো, আপনার ধরুন তেজগাঁও, এগুলো কমার্শিয়াল, রাইট। সো স্মার্ট ইনভেস্টরদের জন্য স্ট্র্যাটেজি হবে, যেটা আপনি কনজারভেটিভ যদি করতে চান, সেটা হচ্ছে ধানমন্ডি, ফ্রেঞ্চ, যেটা ওয়েস্ট ধানমন্ডি এগুলো এরিয়া, তারপর বসুন্ধরা, তারপর হচ্ছে উত্তরা। আর আরেকটা হচ্ছে ব্যালেন্স ইনভেস্টর যারা, মানে আরেকটু বাজেট কম যাদের, তারা হচ্ছে আফতাবনগর, বসিলা এরিয়াগুলো দেখতে পারেন। আর তারপর হচ্ছে অ্যাগ্রেসিভ লং টার্ম যারা ইনভেস্টর, তারা হচ্ছে পূর্বাচল, 300 ফিট করিডোর, এই এরিয়াগুলো দেখতে পারেন, ঠিক আছে। সো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের ভিডিওতে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে, এবং কোনো কোয়েশ্চেন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া থাকবে কমেন্টে বা আপনার ডিসক্রিপশনে। সেই অনুযায়ী আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে পাঠাতে পারেন মেসেজ, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। সো এই বলে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালামু আলাইকুম।